শুরু হয়ে গেল বরফ। আদৌ কি আমরা ডোমেল পৌঁছাতে পারবো আজকে? কি জানি না। বালতাল পথ দিয়ে যাচ্ছি, কালীমাতা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সব ঘোড়া এখানে একসাথে স্ট্রাইক করেছে, কারণটা কি জানি না। अरे भैया साइड छोड़ो, हवा आने दो, हवा। মেডিকেল এমার্জেন্সি, তার জন্য মনে আসছে। যাই বলে কি বন্ধুরা, আমরা যেখানে আছি এখানে হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড। এখান থেকে ডোমেল হচ্ছে 5 কিলোমিটার। বন্ধুরা, রাস্তা যেতে যেতে একটা জায়গা দেখাচ্ছি, এখানে সব সব এই যে রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ভারতভূমি চ্যানেলের প্রতিটি দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রয়েছি আশিস। অমরনাথ গুফা থেকে প্রতিটি দর্শক বন্ধুদের সুপ্রভাত। আপনারা যারা আমার আগের পর্বগুলো এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে অতি সহজেই বুঝতে পারবেন যে আমি অমরনাথ গুফা পর্যন্ত কীভাবে এসে পৌঁছালাম। প্রতিটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ভয়ঙ্কর বালতাল রাস্তা দিয়ে ডোমেল ক্যাম্প পর্যন্ত পৌঁছালাম। এখন আছি এই সঙ্গম ডপে, যেখানে পঞ্চতারণী রাস্তা এবং বালতালের রাস্তা একসাথে মিলিত হয়েছে, এবং তার সঙ্গে সমস্ত ঘোড়াওয়ালারা এই সঙ্গম টপ এসে স্ট্যান্ড করছে। এরপরে আর ঘোড়াওয়ালাদের যাওয়ার অনুমতি নেই। তবে মনে রাখবেন, যারা ঘোড়ায় চড়ে আসবেন তাদের কিন্তু গুফা পর্যন্ত এই 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটেই যেতে হবে। তবে যারা মনে করছেন আপনারা একদমই হাঁটবেন না, তবে কিন্তু পালকির ব্যবস্থা আছে। চলো সামনের দিকে এগোনো যাক। প্রথমেই বলি, সামনে রাস্তার দুই ধারে যে বরফের চাই দেখছেন কম বেশি 30 ফুট উঁচু হবে। তবে বরফ দ্বারা বেষ্টিত যে কোনো রাস্তা পার হওয়ার জন্য অবশ্যই সাবধানে ধীরে ধীরে পেরোতে হবে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পড়ে গেলে কিন্তু পা মুচকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। বালতালের রাস্তায় চড়াই দেখো বন্ধুরা, আমার ওয়েদার খারাপ হচ্ছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। চলো ধীরে ধীরে এগোনো যাক, বেশিক্ষণ দাঁড়ানো যাবে। সঙ্গম টপ থেকে কিছুটা আসার পর রাস্তা এতটাই ন্যারো যে দুইজন দর্শনার্থী একসাথে পেরোতে পারছে না। তাই আর্মি অফিসাররা সিগন্যাল দিয়ে অপর পক্ষকে আটকে এই পক্ষের দর্শনার্থীদের পেরোতে দিচ্ছে। তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, যারা বালতাল পথে দর্শনার্থীরা আসছেন তাদের জন্য এই স্থানটি স্বর্গ, কারণ এই স্থান থেকে বাবার গুফার প্রথম দর্শন পাওয়া যায়। সঙ্গে বলবো, এই রাস্তার দুধারে অনেক দোকান বসেছে, যেখান থেকে আপনি খুবই সহজে পুজোর সামগ্রী, প্রসাদ, বাবার মূর্তি, এছাড়াও অন্যান্য বাবার ফটো সামগ্রী আপনারা নিতে পারেন। তবে যারা ভাবছেন যে প্রসাদ এখান থেকে নেবেন, তাদেরকে বলবো বাবার গুফার সামনে সাইনবোর্ডের যে কাউন্টার আছে সেইখান থেকে প্রসাদ সংগ্রহ করবেন। এতে ওই প্রসাদের সাথেই দুটো বাবার নকশা করা আপনি কয়েনও পেতে পারেন। চলুন ধীরে সামনের দিকে যাওয়া যাক। চলো রাস্তা দেখো। বন্ধুরা, আমরা কিছুটা আসার পরে কালীমাতার মন্দির সামনে পড়বে। এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নির্মিত হয়েছে, মা কালী মাতার মূর্তি পাথরের মধ্যে স্থাপিত হয়েছে এবং কালীমাতা নামে পরিচিত। তার দৃশ্যটি সামনে তুলে ধরলাম, দেখতে থাকুন। এই যে পাথরের উপরে দেখা যাচ্ছে, আসলে এত রিস্ক জন এখানে দাঁড়াতে দিচ্ছে না।
চড়াই বলতে গুফা থেকে উঠে আসার সময় কিন্তু চড়াই ছিল এবং রাস্তা ছিল ন্যারো। এদিকে কিন্তু এবছর এই পাথর কেটে কেটে কিন্তু চওড়া করেছে এবং এই রেলিংগুলো কিন্তু এবছর নতুন করেছে। পাথর কেটেছে। যারা অবশ্যই বালতাল রাস্তা দিয়ে আসবেন তাদের জন্য বলি যে আগেকার মতো 2022 সালে বা 23 সালের যে বালতালের রাস্তা, যে ন্যারো রাস্তা ছিল, এখন কিন্তু তা নয়। এখন দেখতেই পেলেন, আপনাদের একটু আগেই দেখালাম, এখানে কিন্তু ডাম্পার লরি পর্যন্ত উঠে চলে আসছে। মানে রাস্তা এতটাই চওড়া করেছে এবং তার সঙ্গে রাস্তায় যে রেলিংগুলো লাগিয়েছে একদম নতুন এবং ভালো রকম প্রোটেকশন দেওয়া আছে, তাতে অসুবিধা কিছু হবে না। চওড়া রাস্তা, তবে কিন্তু ঢাল অনেক আছে আর অনবরত হেলিকপ্টার যেতেই আছে, তো নিশ্চিন্তে থাকুন। তবে কিন্তু যারা মনে করছেন যে একদিনেই গিয়ে একদিনেই আসবেন, সেক্ষেত্রে কিন্তু কষ্ট। আর জায়গায় জায়গায় এরকম রাস্তায় কাদা কিচড় আছে, দেখে শুনে আপনাদের পেরোতে হবে, তবে যথেষ্ট ঢাল। আবার একটা হেলিকপ্টার চলে যাচ্ছে, এটা পঞ্চতরণীর দিকে যাচ্ছে। নিচে দিয়ে কিন্তু ঘোড়া, উপরে কিন্তু শুধুমাত্র মানুষ আসার রাস্তা, আর নিচে দিয়ে ঘোড়া যাচ্ছে। আমার পথে কিন্তু ঢালু, তখন কিন্তু অত কষ্ট হচ্ছে না, তবে ধরে ধরে নামতে হবে, নাহলে ডিগবাজি খেয়ে যাবো। হাঁটুতে কিন্তু যন্ত্রণা করছে। কিছুটা আসার পর এই যে ঘোড়া যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই ঘোড়ার রাস্তা আর মানুষের রাস্তা কিন্তু এখানে এসে এক হয়ে গেল। এবারে আবার ঘোড়া আর মানুষ একসাথে যাবে। ওইখান থেকে একটা ঝর্ণা, এর সিনারিটা কিন্তু আলাদা একটা অনুভব। আর ওই দূরে গিয়ে ওই উপরে উঠতে হবে। বালতাল করে রাস্তা অবস্থা দেখুন, পড়ে গেলেই কাদায়। ধীরে ধীরে, একদম ধীরে ধীরে। আরামসে আরামসে। পুরো কাদা, সামনে ঝর্ণা। রাস্তার দিকে দেখলে মনে হচ্ছে কোথায় পা রাখবো। চারিদিকে কাদায় কর্দমাক্ত অবস্থা, দেখতে দেখতে ঝর্ণার একদম পাশে চলে এসেছি। দূর থেকে এই জলধারা ধীরে ধীরে নিচের দিকে নেমে এসে সিন্ধ রিভারে এগিয়ে মিশছে। সামনে ছোট্ট একটা লোহার পাটাতন বেষ্টিত পুল রয়েছে। এই পুল দিয়ে সমস্ত দর্শনার্থীরা পারাপার করছে। রাস্তার একটি পাহাড়ে ব্যাগ পেরোতেই সামনে এলো এত সুন্দর দৃশ্য, যা সমস্ত ক্লান্তি মুছে গেল। দূরে ওই পাহাড়ের চূড়ায় বরফের সিংহগুলো দেখে মন জুড়িয়ে গেল। এই হচ্ছে চড়াই, ওই গিয়ে ওই দিক দিয়ে নামতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে আসার পর আমরা বুঝতে পারছি না যে বালতাল ডোমেল ক্যাম্প এখনও কত দূর আছে। তো সামনের দিকে আমাদের একটা বোর্ড দেখা যাচ্ছে, সেই বোর্ডেই আমরা জানতে পারবো যে এখনও পর্যন্ত ডোমেল ক্যাম্প বা ডোমেল যে বেস ক্যাম্প আছে, সেই বেস ক্যাম্প কত কিলোমিটার আছে। আর রাস্তার ধারে এই যে পাহাড়গুলো দেখছেন বন্ধুরা, এগুলো কিন্তু ভঙ্গুর, এগুলো কিন্তু নিরেট নয়, মানে যখন তখন কিন্তু পাথর উঠতে পারে। এই যে রাস্তায় যে পাথরের চাঁইগুলো পড়েছে, এইগুলো কিন্তু এই পাহাড় থেকেই ঘুরিয়ে পড়েছে। অতএব বিপজ্জনক রাস্তা, খুব সাবধানে পেরোতে হবে। এই আমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে ডোমেল ক্যাম্প প্রায় 10 কিলোমিটার মতো, আর রয়্যাল পাথরি 4.5 কিলোমিটার। তো
তো আমাদের মোটামুটি অনেকটাই যেতে হবে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি, নিচে একটি ছোট্ট পাড়া ব্যানার দেওয়া আছে। এইখানে সম্পূর্ণভাবে বলতে চাইছে যে সমস্ত যেসব আবর্জনা, প্লাস্টিকজাত দ্রব্য, জলের বোতল, চকলেটের প্যাকেট ইত্যাদি নানান তাল এইগুলো রাস্তায় ফেলতে সবসময় নিষেধ করছে। সাইনবোর্ডের তরফ থেকে বারবার ধরে বলছে ডাস্টবিনে ফেলবেন। এই যে সামনে আমার যে ডাস্টবিন দেওয়া আছে, এই ডাস্টবিনেই আপনারা ফেলবেন, রাস্তাঘাট নোংরা করবেন না। জায়গায় জায়গায় কিন্তু কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এই যে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, কিন্তু ভান্ডারায় কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। জয় ভোলে, জয় ভোলে। সামনে ভান্ডার আছে, কিছু খাবো, খিদে পেয়েছে। গোপা থেকে আমরা কিছু খেয়ে আসিনি, না খেয়ে আজকে পুজোটা দিয়েছি, দর্শন করলাম বাবার। বাবা বলেছে ভান্ডারায় এসেছি, কিছু খাবো এখান থেকে। পানি জল দেখা যাক কি খাওয়া যাক। ভান্ডারায় এসছি, পোহা ছিল, পোহা খাই দিয়ে আবার খাবার তৈরি হচ্ছে আর কি, দুপুরে খাবার তৈরি হচ্ছে। আমরা দাঁড়াবো না, পোহা খেয়ে বেরিয়ে যাবো, তারপরে আবার পরের ভান্ডারাতে গিয়ে দুপুরে ভাত পোহা খাওয়া যাক। বালতালের রাস্তায় কাদা দেখুন, বুঝতে পারছো? বালতাল দিয়ে খুব সহজেই একদিনে এসে পরের দিন মানে ফিরে যাওয়া যায় দর্শন করে। তার জন্য বালতাল রাস্তায় কিন্তু সবসময় দর্শনার্থীদের ভিড় বেশি। তবে যদি সিনারি বা প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে চাও, তাহলে কিন্তু বলবো পেহেলগাঁও রুট দিয়ে যাতায়াত করাই ভালো। রাস্তার অবস্থা দেখুন। প্রতিটি দর্শনার্থীদের জন্য বলবো, এই সামনে যে কাঠের পুলের সামনে যে ঘোড়াটা জল খাচ্ছে, এই জলটা কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ ঘোড়া যেসব জায়গা থেকে পানীয় জল পান করে, সেই সব জল কিন্তু পানের উপযোগ্য হয়, কারণ তারা কোনোদিনও খারাপ জল পান করে না। তাই যাদের পানীয় জলের প্রয়োজন, তারা এই ঝর্ণা থেকে কিন্তু জল বোতলে করে ভরে ক্যারি করতে পারেন। এই জল কিন্তু অবশ্যই পান করা যাবে, কোনো সমস্যার কিছু নয়। এবং স্থানীয় যারা দর্শনার্থী, তারাও কিন্তু এই ঝর্ণা থেকে জল ভরছে। চলো ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক। এই সব জায়গাগুলো খুব রিস্ক জোন, কারণ এই পাহাড়গুলো ভঙ্গুর, যখন তখন যে কোনো মুহূর্তে পাথর গড়িয়ে এসে গায়ে পড়তে পারে। চলো সামনের দিকে গিয়ে কথা হচ্ছে। রাস্তায় কোনো রেলিং নাই, একদম ধীরে ধীরে যেতে হবে। পাশেই পুরো খাট, बाबा का नाम लो, धीरे धीरे चलो, एकदम आराम से जाना है। अपनी साइड से साइड जय भोले। चलो धीरे धीरे। রাস্তায় ভিড় দেখুন বন্ধুরা, কিরম ভাবে ভিড় মানুষের। এখানে সব ঘোরাফাড়ারা এসে সব নাস্তা করছে, আর পালকিরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা কোন দিকে যাবো বুঝতে পারছি না, দেখা যাক। আমার মনে হচ্ছে এইদিকে যেতে হবে, সামনে দিয়ে জনসমুদ্র। বন্ধুরা রাস্তা দেখুন, একদম পুরো ঢালু রাস্তা। घोड़ा का क्या रेट है इधर से बालतल, यहाँ से गुफा तक क्या रेट है? 1000। চলো, ঢালু রাস্তাতে নামতে মানে শুধু পায়ের গোড়ালিগুলো যন্ত্রণা করছে। পালকি
হচ্ছে। চওড়া রাস্তা দেখেছো, এই রাস্তায় কিন্তু গাড়িও উঠছে। হ্যাঁ, উপরে একটা থর দাঁড় করানো ছিল, থর। তারপরে আবার মানে মালবাহী গাড়িও আর কি উঠছে, এই মাল টাল আর কি নিয়ে যাওয়ার জন্য। কোনো অসুবিধা কিছু নাই। আর ধুলো আছে কিন্তু, চলো। আর এই রেলিংগুলো কিন্তু এবছর নতুন করেছে রাস্তায়, রাতেরবেলা লাইটেরও ব্যবস্থা আছে। ওয়েদারের দিক থেকে যদি বলতে চাই, আজকে 5ই জুলাই 2024, পরিষ্কার ঝকঝকে আকাশ, রোদ ঝলমলে করছে। বৃষ্টি কিন্তু একবার আজকে সকালবেলায় গুফাতে হয়েছিল, তাও আধ ঘন্টার মধ্যে থেমে গেছিল। চলো চলো ধীরে ধীরে। অনেক চওড়া রাস্তা, প্রায় 20 ফুটের উপরে রাস্তা আছে, 20 থেকে 25 ফুট। বন্ধুরা, বালতাল রাস্তায় নামার জন্য জায়গায় একটু দাঁড়ালাম। এত ঢালু রাস্তা, মানে যারা উঠবে তাদের কিন্তু প্রচুর চড়াই হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি মানে একদম পুরো সোজা একদম নিচের দিকে চলে গেছে রাস্তা। নামতে কোনো অসুবিধা নাই, উঠতেই কিন্তু অসুবিধা। এই যে সমস্ত দর্শনার্থীরা সব আসছে, এবারে ফিরছে আর কি। দর্শন হয়ে গেছে, এই পিছন থেকে যারা আসছে সবাই নিচের দিকে চলে গেছে। ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, পুরো জুম করে দেখানোর চেষ্টা করছে। ওই দূরে রাস্তা, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। চলো এখন যাওয়া যাক, তারপরে দেখছি। ভালো রাস্তায় নামতে কিন্তু মানে হাঁটুতে যন্ত্রণা করছে, ফুসফুসে হাঁপানি এইসব ধরনের কিছু কিন্তু কষ্ট হচ্ছে না। ঠিক আছে, চলো যেতে যেতে আরও ইনফরমেশন দিচ্ছি। নিচের নদী যাচ্ছে, দেখো জল, আর ঢালু দেখুন। সামনে পাহাড়, রাস্তায় লাইট চলছে। সময় বেলা 12টা বেজে 10 মিনিট। পাহাড়গুলো দেখুন, এদিকে পাহাড়ের রঙ কিন্তু লাল লাল। पाहाड़ बोला क्या रेट है बोला? हाँ अभी ये गुफा का क्या रेट है? रेट पता नहीं है। चलो धीरे धीरे अभी वेरी करो। ঘিরা আছে তার জালি দিয়ে, যখন তখন কিন্তু পাথর পড়ে যেতে পারে। এই যে পাহাড়গুলো পাথরগুলো আছে, এগুলো কিন্তু মানে টাইট নয়, কিন্তু ভঙ্গুর। পুরো ঝাড়ু রাস্তা। जय बोले की। বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে হঠাৎই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। তো হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়ে, তাকেই এনডিআরের যেসব সিকিউরিটি ব্যক্তিরা ছিলেন তারাই কিন্তু অক্সিজেন দিচ্ছে। এই যে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দিচ্ছে, মানে খুবই বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছে। বালতায় রাস্তায় স্করপিও উঠছে, দেখাচ্ছি আপনাদের। চলুন, উপরে একজন অক্সিজেন নিচ্ছিল, মেডিকেল এমার্জেন্সি, তার জন্য মনে হয় আসছে। যাই বলে কি, সব রিক্স জন্য যখন তখন মানে পড়ে যেতে পারে, যখন তখন পাথর পড়ে যেতে পারে, গার্ড দেওয়া আছে, সাবধানে। আর এই দিকটা দেখুন,
জলের কীরকম ফোয়ারা। ডোমেল ক্যাম্প এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার। চলো ওম নমঃ শিবায়। ধীরে 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 ঠিক নামতেই হবে। পুরোটাই আর কি মানে ঢালু রাস্তা। চলো যাওয়া যাক। বন্ধুরা ওই উপর থেকে সবাই নামছে বালতালের দিকে। এটা ভিউটা দেখো। এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই যে ঝর্ণার জল বরফগুলো আসছে। চলো ধীরে ধীরে নামতে হবে। রাস্তা চওড়া আছে কিন্তু খুব ঢালু, আর যারা উঠবে তাদের প্রচুর কষ্ট হবে। চলো ধীরে ধীরে যাওয়া যাক। বালতালের দিকে সবাই নেমে যাচ্ছে। সামনেই ডোমেল ক্যাম্প। মোটামুটি এইখান থেকে 1 ঘন্টার মতো রাস্তা, লেভেল রাস্তার পরে, অতটা ঢালুন নয়। ওই দূরে দেখা যাচ্ছে। একটুখানি এগিয়ে এসে বন্ধুরা একটা পাহাড়ের ব্যাগ ঘুরতেই সামনে এত সুন্দর অপূর্ব পরিবেশ, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। দেখুন, আনন্দ পাবেন। সমস্ত পয়সা করি খরচা করে এত দূর পর্যন্ত আসার পর এই রকম সামনে যদি দৃশ্য থাকে, দেখে মন একদম ভরে যায়। মনে হচ্ছে না সমস্ত পয়সা ওসুল হয়ে গেছে। দূর থেকে ঘোড়াওয়ালারা ঘোড়াগুলোকে ছুটিয়ে যা সুন্দর লাগছে কি বলবো, দেখার মতো। কিছুটা এগিয়ে আসার পর সামনে একটা ঝর্ণা দেখতে পেলাম। খুব হাঁপিয়ে যাচ্ছি। চলো ঝর্ণাটা আপনাদের একটু দেখাই। ঝর্ণার কাছে চলে এসেছি একদম। এক একটা করে ঘোড়া ফেরোচ্ছে। আর এই যে ঝর্ণাটা, ঘোড়াগুলো এখানে জল খাচ্ছে। ঘোড়াগুলো দেখে সত্যি মায়া লাগে। তবে মালপত্র বয়ে নিয়ে আছে ঠিক আছে, কিন্তু মানুষ এর উপরে চেপে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। যাই হোক, জল খেয়ে আবার ফিরছে সব কটা। এই যে ঝর্ণার জল, এইভাবে যাবো। পথে নামার সময় একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পেলাম। গাছটা কি নাম জানি না, তবে বেশ সুন্দর লাগছে। পাতাগুলো কিন্তু একটু অন্য রকমের। কেউ যদি জেনে থাকো তাহলে বলবে, কিন্তু কমেন্টে জানাবে। আর একটু সামনে একটা ভান্ডারা আছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। তারপর নেমে যাবো। ওই দূরে এখনো দেখা যাচ্ছে। কত নামতে হবে, কত ভিডিও তুলবো। একটুখানি মোড় নিলেই একটা আলাদা আলাদা সিনারি, সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশ। আর ওই দিক থেকে দেখো গ্লেসিয়ারের ভেতর থেকে কীভাবে আর কি ফ্লো হবে, স্পিডে জল বেরোচ্ছে। ভালোই স্পিড। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডোমেল বেস ক্যাম্পের চাক্ষুষ দর্শন হলো। প্রতিটি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি বলেন বালতাল রাস্তার পরিস্থিতি কেমন, তাহলে বলবো যারা মনে করছেন বালতাল পথ দিয়ে বাবার দর্শন করার জন্য উঠবেন, তাদেরকে আমি মানা করব। কেননা হয়তো অনেক দর্শনার্থী উঠে পড়বেন, কিন্তু বাবার দর্শন করে আপনাকে হয় পঞ্চতারণী বেস ক্যাম্পে ফিরে যেতে হবে, 6 কিলোমিটার রাস্তা, আর তা না হলে ডোমেল বেস ক্যাম্প আসতে হবে। মাঝখানে কোনো থাকার ব্যবস্থা নাই। আর যারা নামবেন তারা একটু দেখে শুনে নিশ্চিন্তে নামতে পারেন, তবে সেটা দিনের বেলা হলে খুব ভালো হয়। আর প্রতিটি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে পঞ্চতারণী পর্যন্ত গাড়ি যাওয়ার রাস্তা হবে, এমনই এক প্রতিনিধির কাছ থেকে এই খবর শুনলাম। সেক্ষেত্রে আমাদের পক্ষে এটা খুবই সুসংবাদ। বলছে এখানে
সোনমার্গ 17 কিলোমিটার, শ্রীনগর 101 কিলোমিটার, আর বেস ক্যাম্প হচ্ছে 3 কিলোমিটার, কার্গিল 111, লেহ 327 আর জম্মু 350 কিলোমিটার। আজকে আমাদের শ্রীনগর যাওয়ার কথা, দেখা যাক ছাড়ছে কিনা। सर जी अभी यात्रा कार्ड वापस हो जा रहा है। यात्रा कार्ड दे दो जी सारे अपना। यात्रा कंप्लीट हो गया, अभी सर जी को यात्रा कार्ड वापस कर दे रहा हूँ। जय बोले जी। चलो चलता हूँ सर जी, विजिट अगेन, आता हूँ। দীর্ঘ 3 দিন ধরে পায়ে হেঁটে যাত্রা শুরু করার পর বাবার দর্শন করে আজ ডোমেল বেস ক্যাম্পে ফিরে এলাম। কি জানি আজকে কোথাও যেন চোখের কোণ থেকে জল বেরিয়ে আসছে। কত মানুষের সাথে পরিচয়, কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন, কত আনন্দ। এই ডোমেল বেস ক্যাম্প সকালে কত মানুষের লাইন থাকে, আজ এখন সব ফাঁকা হয়ে গিয়েছে। নিজে খুব দুঃখ লাগছিল। যাই হোক, আর কি করা যাবে বন্ধুরা। আমার প্রতিটি দর্শনার্থীদের বলবো, অমরনাথ যাত্রা আজ আমরা অন্তিম পর্বে এসে পৌঁছেছি। পথের ধারে অনেক ভান্ডারা আছে, সবাই খাওয়ার জন্য আপনাদের ডাকবেন। এই বালতাল বেস ক্যাম্পে থাকা এবং খাওয়ার কোনো রকম অসুবিধা হয় না। এইখানে আপনারা নিশ্চিন্তে 250 থেকে 300 টাকার বিনিময়ে টেন্ট পেয়ে যাবেন। আর যারা অবশ্যই ভাবছেন যে একেবারে শ্রীনগর বা জম্মু যাওয়ার জন্য বেরিয়ে পড়বেন এখন, কিন্তু বলে রাখি শ্রীনগর কিন্তু দুপুর 2টোর পর কাউকে যেতে দেয় না। আর যারা জম্মু যাবেন তাদের জন্য বলবো, সাইনবোর্ডের তরফ থেকে এখানে বাসের টিকিটের কাউন্টার আছে। গভর্নমেন্ট রেট 650 থেকে 850-র মধ্যে আপনারা বাসের টিকিট পেয়ে যাবেন। এসির টিকিটের বাসের ভাড়া একটু বেশি। আর শ্রীনগর যাওয়ার জন্য সকাল 6টা থেকে শুরু হয়ে যায় শেয়ার গাড়ি, পার হেড 300 টাকা করে। বালতাল রুটের যে বেস ক্যাম্প আছে, তার সেই ক্যাম্পের ভিডিও একটা আপনাদের দেখাচ্ছি। একটা করে ল্যাম্প থাকবে আর একটা করে চার্জিং পয়েন্ট। 5 জন থাকা যাবে এটাতে, বড়গুলো 10 জন থাকে। এটা 300 টাকা করে ভাড়া আছে পার হেড। বাবা অমরনাথ যাত্রা সম্পূর্ণ ভিডিও এইখানেই শেষ করলাম। আমার সমস্ত পর্বের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। তাতে প্রতিটা বন্ধুরা এই ভিডিওগুলো দেখার সুযোগ পেয়ে যাবেন। আর নতুন বন্ধুদের ক্ষেত্রে বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমার আরও ভিডিও বানাতে উৎসাহিত হবে। আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ডোমেল বেস ক্যাম্পে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এইখানে মোটামুটি 8:30 পর্যন্ত সন্ধে হয়। আমরা খুব সকালে প্রায় 5টা 5:30টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম শ্রীনগর। আমরা এখন শ্রীনগর যাচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে। শ্রীনগরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো।